প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি উপদেষ্টা এবং কেদারপুর ইউনিয়নবাসী এবং অত্র কেদারপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, প্রবাসীও বলা চলে, যেহেতু আমরা মাঝে মাঝে তাকে বিদেশে দেখি, হাজি মনির সাহেব আজকে বলেন এই যে ইফতার মাহফিলে আপনাকে পেয়ে গেলাম, অত্র এলাকা সম্পর্কে একটু জানতে চাই, চলমান বিষয় নিয়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইফতার আজকে যেমন এই মাদ্রাসায় আমাদের ইফতার আছে হান্নান সাহেবের উদ্যোগে, এটা প্রতিদিনই হয়। যার যার আঙ্গিক থেকে এক এক দিন এক একজনে ইফতার দেয়। যেদিন হয়তো বা কেউ বাপার নামে না দেয় সেদিন ওই ফান্ড থেকে এটা দেওয়া হয়। এটা প্রতিদিন 1 তারিখ থেকে একেবারে 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত এটা কন্টিনিউ থাকে। এটা সবসময় এখানে হয়, ইফতার করে সুন্দরভাবে ইফতার হয় এবং যার যেটা প্রয়োজন হয় এবং সেখানে যদি কেউ বেশি চায় ওইটাও দেওয়া হয় এবং কেউ যদি বাপমার নামে দিতে চায় ফান্ডে জমা হয়, সুন্দরভাবে এক মাসব্যাপী হয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছি পরিচয়টা। প্রিয় দর্শক, কথা বলছি নড়িয়া উপজেলা বিএনপি যুবদল সহসভাপতি মোস্তাফিজুর রহমান সাহেব, একটু বলবেন আপনাদের এই মাদ্রাসা সম্পর্কে একটু জানতে চাই, চলমান উন্নয়ন নিয়ে। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের এই মাদ্রাসাটি দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ এটা যুগ যুগ ধরেই চলে আসছে। আমাদের এখানে যে ইফতার মাহফিল আজকে যেটা হচ্ছে, এটা আজকে শুধু প্রথম দিন নয়, যুগ যুগ ধরেই চলছে এই প্রতিষ্ঠানে। এইভাবেই প্রতি রমজানেই প্রত্যেক দিন এই প্রতিষ্ঠান থেকে ইফতার করা হয়। এই এলাকার যারা বাসী আছেন সকলেই স্বতঃস্ফূর্তভাবেই তাদের খোলা মনে, তারা খুশি মনে এখানে দান সাদাকা করে থাকেন, ইফতারের ব্যবস্থা করে থাকেন। যেদিন এখানে করা না হয় সেখানে এখানে প্রতিষ্ঠান থেকেই এটার ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে এই এলাকার যত অধিবাসী আছেন সকলেই এটা এই প্রতিষ্ঠানে দান করার ক্ষেত্রে সবাই উদার এবং খোলা মনেই এটা এখানে দান করে থাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুর নড়িয়া উপজেলা কেদারপুর ইউনিয়নের যুবদল সভাপতি রুবেল খালিদ সাহেব। রুবেল ভাই, ভালো আছেন? অনেকদিন পরে আপনাকে পেয়ে গেলাম আজকের এই ইফতার মাহফিলে মুলফুদ্দিন মাদ্রাসা কমপ্লেক্সে। আপনারা যুব জাগরণ সৃষ্টিতেই আপনারা সবচেয়ে ভালো অবদান রাখেন, তো এই মাদ্রাসা এবং এই কমপ্লেক্সের জন্য কী অবদান রেখেছেন? ধন্যবাদ। আমরা দীর্ঘদিন এই দেশের এবং এলাকার বাইরে ছিলাম। 5ই আগস্টের পরে আপনারা জানেন বাংলাদেশের মানুষ এবং জনগণ একটি প্রাণ ফিরে পেয়েছে, তারা উন্মুক্ত, তারা স্বাধীন। 5ই আগস্টের পরে এই মুলফুতগঞ্জ ঐতিহ্যবাহী মাদ্রাসায়, আমি এই মাদ্রাসার ছাত্র, এখানে একটি বিশাল ফাতেহা হয়। আমরা যুব সমাজ দায়িত্ব নিয়ে সেই ফাতেহাটি সুনামের সহিত আমরা শৃঙ্খলাভাবে সেটাকে সম্পূর্ণ করি। তারই ধারাবাহিকতায় আমরা কেদারপুর ইউনিয়ন যুব সমাজ এবং ময়মুরব্বীদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই মাদ্রাসার খেদমতে রয়েছি এবং এই পবিত্র রমজানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আমাদের মুসল্লিরা আসেন এবং ইফতার করেন। এক এক দিন এক একজনে দায়িত্ব নিয়ে এই ইফতারটা আমাদের এই মাদ্রাসায় দিয়ে থাকেন। আজ তারই ধারাবাহিকতায় আমাদের এই মুলফুতগঞ্জ মাদ্রাসার মুতাল্লির সাহেব তিনি আজকে একটি ইফতারের আয়োজন করেছেন। আমি তাকে আমার কেদারপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমরা ইনশাআল্লাহ যুব সমাজ এই মাদ্রাসার সুনাম ধরে রাখার জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে মুতাল্লির সাহেব। ولما أراد الله سبحانه وتعالى إبراز حقيقته المحمدية وإظهاره وروحا بصورته ومعنى نقله إلى مقرره صدرة آمنة الظهريات وخص بطريقته بأن تكون أمة للمصطفى ومن السماوات والأرض بأنبياء أنواع الذاتيات والصلاة كل شرط لحضور الصلاة وقصيت الأسباب وريتها من النبات حللا سودسيا وإلى الثمار وأدنى الشجر للجنين جنى ونبغت بحمدها كل دابة لقريش بساح الأرض